আমি আমার বাসার রাতে আমার প্রতিবন্ধী স্বামীকে বিছানায় নিয়ে গিয়েছিলাম। তারপর দুজনে পড়ে গেলাম। তখনই বুঝতে পারলাম উনি আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে গেছে। আমার নাম জ্যোতি। আমার সৎমা ছিল। আমার সৎমাই আমার জীবনটা শেষ করে দিতে চেয়েছে। আমার সৎমা সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করতো আর বলতো, তুই কখনো গরিবের ঘরে বিয়ে করবি না, তুই বড়লোকের ঘরে বিয়ে করবি। সে ছেলে যেমনই হোক, ছেলে দেখতে কালো হোক বা প্রতিবন্ধী হোক, আরাম আয়েসে থাকতে পারবি। আমি বুঝতে পারিনি যে আমার সৎমা কেন এগুলো বলছে। আমি ভাবতাম আমার ভালোর জন্য বলছে। তার মনে যে কী ছিল এটা আমি কখনো ভাবিনি। আমি আমার মায়ের একটাই সন্তান ছিলাম আর আমার সৎ মায়ের দুটো সন্তান ছিল। আমার বাবা ব্যবসা করত। ব্যবসা করতে করতে হঠাৎই আমার বাবা ব্যবসায় ডাউন খেয়ে যায়। বাড়িতে বসে পড়ে। অনেক ঋণ হয়ে যায়, বাড়ি নিলামে ওঠে। তখন আমার সৎমা বলে যে তুই বিয়ে কর। আমি বললাম কোথায় বিয়ে দিবে? বললো যে আমরা একটা ছেলে ঠিক করেছি, ছেলে প্রতিবন্ধী, ওর সাথেই তোকে বিয়ে দেবো, কিন্তু ছেলেরা অনেক বড় লোক। তার বাবার সে একটাই সন্তান, তার আর কোনো ভাই বোন নেই। সে হুইল চেয়ারে বসে থাকে কিন্তু কথাবার্তা বলতে পারে। তার হাত পায়ে কোনো বল নেই, অবেশ হয়ে আছে। শুনেছি তার অ্যাক্সিডেন্টে নাকি হাত পা অবেশ হয়ে গেছে, তুই তাকেই বিয়ে করবি। এটা শুনে আমি যেন পাথর হয়ে গেলাম। আমি কান্নাকাটি শুরু করলাম। এটা কি বলে? এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিবে যে ছেলে নড়াচড়া করতে পারে না, আমাকে হাত দিয়ে কখনো ছুঁতে পারবে না। আমি এমন ছেলেকে বিয়ে করব? এটা ভাবলেই আমার গা শিউরে উঠছে। চারিদিকের বাতাস যেন নিঃশব্দ হয়ে গেছে। আমার মনের মধ্যে হালকা ঝড় বইছে। আমি বুঝতেই পারছি না আমি কি করব। আমি চুপ রইলাম। আমার সৎমা চলে গেল। আমি ঘরে বসে অনেক কান্নাকাটি করলাম আর ভাবলাম আজ যদি আমার মা থাকতো, আমার সাথে কি এটা করতে পারতো? ঘরে বসে থাকা অবস্থায় আমার বাবা এলো। আমার বাবা এসে বলল, তোমার সৎমা যা বলছে সেটাই করো, এতে আমাদের সবার ভালো হবে আর তুমিও সুখে শান্তিতে থাকতে পারবে। আমার বাবার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে আমার বাবা এ কথা বলছে। কথাই আছে না যে মা মরে গেলে বাবা হয় বোনের মাসি। তে আমার ক্ষেত্রেও এই একই অবস্থা হয়েছে। আমার সৎ মা আবারও আসলো, বলল, দেখ তুই কি বলবি আমি এটা শুনতে চাই না। আমি শুনতে চাই না তুই রাজি আছিস কি না। আমার একটাই কথা, তুই এ বিয়ে করবি। আমি যেটা বলবো সেটাই হবে। এতে তোরও ভালো হবে, আমাদেরও ভালো হবে। তোর বাবা অনেক ঋণে পড়ে গেছে। ওদের সাথে বিয়ে হলে আমরা অনেক টাকা পাবো। বিয়ের সময় যত টাকা লাগবে সব টাকা তারা দিবে, বাড়িও নিলাম থেকে বাঁচিয়ে দেবে। তাহলে বল, এই বিয়ে করলে তোরও ভালো হবে, আমাদেরও ভালো হবে। আর না হলে সারা জীবন তোর এই ঘরে পচতে হবে। তোর বাবার তো কোনো টাকা পয়সা নেই, তোর বাবার ক্ষমতা নেই টাকা পয়সা খরচ করে তোকে বিয়ে দেওয়ার। আর এ বাড়িতেও তুই সুখে শান্তিতে থাকতে পারবি না। বিধায় তুই বিয়ে করে সুখে শান্তিতে থাক, টাকা পয়সা হলে জীবনে সব কিছু হয়। এ কথা বলে আমার সৎমা চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি গাড়ি ভরে আমার বাড়িতে জিনিসপাতি পাঠিয়েছে, অনেক জিনিস। আমি দেখে তো অবাক হয়ে গেলাম। আমার থেকে আমার সৎ মা, আমার বাবা অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলো না। আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কি এটা করতে পারতো? এটা ভেবেই আমার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আমি ঘরে গিয়ে বসে রইলাম। এর মধ্যে আমার সৎ মা গিয়ে বলল, তোর শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে, তুই রেডি হ। আমি তাও চুপচাপ বসে রইলাম। তখন আমার সৎমাই আমাকে নিয়ে গিয়ে রেডি করালো। আমাদের বিয়ে শুরু হলো। রাতে ঘুমটার নিচ দিয়ে তাকিয়ে দেখলাম একটা লোক হুইল চেয়ারে বসে আছে। দেখেই যেন বুকের মধ্যে ধড়ফড় শুরু হলো। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো যে এটা কি দেখছি আমি। এরকম একটা লোকের সাথে আমার বিয়ে দিচ্ছে শুধুমাত্র টাকার লোভে। বিয়ে শুরু হয়ে গেল। বিয়ে হলো, আমাকে নিয়ে গেল। চলে এলাম শ্বশুর বাড়িতে। কয়েকজন মিলে আমাকে বাসর ঘরে নিয়ে গেল। আমি খাটের এক কোণায় বসে আছি। হঠাৎ করে দেখলাম দুজন লোক আমার স্বামীকে হুইল চেয়ারে করে নিয়ে এলো। সে এসে বসে আছে। আমি উঠেই তাকে সালাম করতে লাগলাম। সে ইশারা করে নিষেধ করলো। আমি আর তাকে সালাম করলাম না। আমি খালি একটা কথাই বললাম, আপনি কি ওঠাতে আমি সাহায্য করব? সে বলল, না, আমি একাই পারবো, আমাকে এতটা দুর্বল ভেবো না। আমি পাশে গিয়ে দাঁড়ালাম। সে দেখছি দুই হাত আর পায়ের ওপর হালকা ভর দিয়ে যে উঠতে লাগলো, সাথে সাথে নিচে পড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে তাকে ধরতে গেলাম। ধরতে গিয়ে তার বুকের ওপর পড়ে গেলাম।
আমি তো লজ্জায় শেষ। অপরিচিত মানুষ, সে আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে, আমিও তার দিকে তাকিয়ে আছি। কিন্তু তার মাথার নিচে আমি হাতটা দিয়ে আছি যাতে তার মাথায় কোনো আঘাত না লাগে। তারপর আমি তাকে বললাম, আপনি ওঠার চেষ্টা করেন, আপনাকে আমি তুলতে সাহায্য করব। সে বলল, দরকার নেই, আমি একাই উঠতে পারবো। এটা শুনেই তো আমি অবাক হয়ে গেলাম। আমার বিয়ের আগে শুনেছি এই লোক নাকি দীর্ঘ 10 বছর ধরে প্যারালিস হয়ে এই হুইল চেয়ারে বসে থাকে। তাহলে এটা কি করে সম্ভব? আমি নিজে দেখলাম তার 2 হাত নড়ছে, 2 পাও হালকা নড়ছে, আবার সে বলছে আমি উঠতে পারবো। তারপরেও আমি হালকা করে তাকে ধরলাম। দেখলাম সে হালকা করে পায়ে হাতে ভর দিয়ে দাঁড়ালো। আমি তাকে নিয়ে বিছানায় রাখলাম। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, আপনিই তো বললেন যে আপনার নাকি 2 হাত 2 পা প্যারালাইজ। তাহলে তো আমি নিজে দেখলাম আপনি হাত পা নাড়ালেন। আপনি তো আমাকে মিথ্যা কথা বলেছেন। আপনার হাত পা তো অবশ্যই নেই। আপনি কেন হুইল চেয়ারে বসে আছেন, আর কেনই বা সবাইকে মিথ্যা কথা বলছেন? তখন সে একটা কথাই উত্তর দিল, তুমি সব কিছু জানতে চেয়েও না। তুমি তোমার মতো থাকো, এখানে অনেক রহস্য আছে। এখানে যে যা বলে তার উল্টোটাই হয়। তাই তুমি নিজের মতো নিজে থাকো, আর এসবের মধ্যে ঢোকো না। এ কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। চারিপাশের বাতাস যেন ভারী হয়ে আসলো। সে একটা কথাই বলল, তুমি যেটা দেখেছো এটা যেন কেউ না জানে, কাউকে বলবে না। আমি জানি না তুমি আমার শত্রু না মিত্র। মিত্র হলে ভালো, আর শত্রু হলে খুবই খারাপ হবে। তুমি মুখ বন্ধ করে রেখো। একথা বলেই সে হুইল চেয়ারে বসে ঘরের বাইরে চলে গেল। দরজা আটকানোর একটা শব্দ হলো। ঘরের বাইরে ফিস ফিস করে কথার আওয়াজ আসছে। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। দাঁড়িয়ে দরজার সামনে গেলাম। দেখলাম 2জন মানুষ কথা বলছে, একটা মেয়ের গলা, আর একজন হলো আমার স্বামী। তারা ফিস ফিস করে কী যেন বলছে, শোনা যাচ্ছে না, তাই আমি এগিয়ে গেলাম। আমার কানে আসতেছে, মেয়েটি বলছে সে যদি সব সত্য জেনে যায় তাহলে কি হবে। আমার স্বামী বলছে সে কিচ্ছু জানতে পারবে না। আর মেয়েটি বলছে যদি জেনে যায় তখন। আমার স্বামী বলল, জেনে গেলে সে দেখা যাবে, আমি ম্যানেজ করে নেব। এটা শুনেই আমার বুকের মধ্যে ধড়ফড় করে উঠল। চারিপাশের বাতাস যেন ঠান্ডা হয়ে আসলো। আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, কিসের সত্য? তারা কি বলছে? আমার জানতেই হবে কোন সত্য আমার থেকে তারা লুকাতে চাইছে। এটা শুনে আমি দৌড়ে বিছানায় চলে আসলাম। এসে খাটের উপর বসলাম। কিছুক্ষণের মধ্যেই আমার স্বামী হুইল চেয়ারে করে এসে আস্তে আস্তে বিছানায় উঠে বসলো। তখন তাকে আমি একটা কথা জিজ্ঞাসা করলাম, যে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আমার স্বামী বলো, বলো। আমি বললাম, তুমি যে মেয়েটির সাথে কথা বলছিলে সে কে? তখন আমার স্বামী বলে, তুমি সব কিছু জানতে চেও না, তুমি জানতে গেলে বিপদ হবে। সে বলল, আমি জানতে চাই। তখন একটা কথাই বলল,